হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। যেমনটা কথা দিয়েছিলাম, আবারও চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে, আবার একটা নতুন রিভিউ। অনেক দিন তো হলো জামা কাপড়ের রিভিউ, জুতোর রিভিউ। আচ্ছা, পুজোতে কি তোমরা কেউ খাওয়া দাওয়া করবে না? আরে হ্যাঁ, তোমাদের মনের কথাটা বুঝতে পেরেই আজকে আমি চলে এসেছি আমার বাংলার রেস্টুরেন্টে। একদম পাত পেরে বাঙালিয়ানা খাবার খাবো, তার সাথে তোমাদের সাথে শেয়ারও করব। তো প্রথমেই আর বেশি বকবক না করে চলে এসেছি একদম খাবার টেবিলে। পরে রেস্টুরেন্টটা তোমাদের ঘুরে দেখাবো, আগে খাবারটা তো ভালো হতে হবে নাকি। প্রথমে ঢুকেই একদম ফাঁকা রেস্টুরেন্ট পেয়ে ঝপঝপ করে তোমাদের সাথে মেনু কার্ডটা শেয়ার করে নিলাম। মেনু কার্ডে কিন্তু সমস্ত দাম টাম মেনু সব সিলেক্টেড, আর যেমনটা মেনু কার্ড দেখছো তেমনটাই পাবে। এইবার দেখো এই রেস্টুরেন্টের একদম ইন্টিরিয়ার ডেকোরেশনটা ভীষণ ভালো, ভীষণ পিসফুল লেগেছে। সবথেকে বড় কথা, চন্দননগরের একটা ঐতিহ্যবাহী যে জায়গা, সেটা কিন্তু এই রেস্টুরেন্টের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে সমস্ত চন্দননগরের কিছু কিছু জিনিসের ছবি দিয়ে। তো পেন্টিংগুলো কিন্তু তোমরা দেখতে পাবে এখানে, যে চন্দননগরেরই ম্যাক্সিমাম সব কিছু রয়েছে। আর খুব ভালো লেগেছে, একটা ছিমছাম যেমন এসি একটা রেস্টুরেন্ট হয়ে থাকে, তো সেরকম একটা রেস্টুরেন্ট। এখানে বেসিনটাও রয়েছে, দেখো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এই যে আমি একদম ভিডিও করব না বা করব এই মনোভাব নিয়েই আসিনি, তাই আমার মুখে কোনো মেকআপ লিপস্টিক তোমরা কিছুই দেখতে পাবে না। দেখো কত সুন্দর, আর একদম যেন দুপুর দুপুর এসেছি। এই যা কথা বলতে দিল না, খাবারটা চলে এলো দেখো। আচ্ছা, এসেই যখন পড়লো তোমাদের সাথে শেয়ারও করে ফেলি। আচ্ছা, আমরা প্রথমেই বলে দিই অর্ডার কী দিয়েছিলাম। এই যে জিনিসটা দেখছো, এটা হচ্ছে কচু পাতা চিংড়ি। একটা ফুল প্লেট থালি অর্ডার করেছিলাম, যেটা দেখো সুব্রত সাহার সামনে রয়েছে। আর এক্সট্রা নিয়েছিলাম এই যে মাটন হান্ডি। এই ঢাকনাটা খুলতেই নাকে একটা অসম্ভব সুন্দর গন্ধ হলেও, যাতে খিদেটা মানে আরও দ্বিগুণ তিনগুণ চারগুণ বেড়ে গেল আমার। আর দেখো যেই থালিটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে একটা ভেজ থালি, যেটার মধ্যে রয়েছে প্লেন সাদা ভাত, কাঁচা লঙ্কা, এক পিস গন্ধরাজ লেবু, রয়েছে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, তার সাথে রয়েছে একটা শুক্তো, এক বাটি ডাল, তার সাথে রয়েছে এক বাটি আলু পোস্ত, একটা পাঁপড় আর ছোট্ট এক বাটি চাটনি। আর এক্সট্রা নিয়েছিলাম এই যে ভাতটা দেখছো, এই একটা ভাত নিয়েছিলাম, যেটার দাম পড়েছিল 80 টাকা। 80 টাকা দেখো এই ভাতটা, কোয়ান্টিটি খুবই ভালো, চালের তো কোয়ালিটিটাও ভীষণ ভালো। আর তার সাথে নিয়েছিলাম মাটন হান্ডি, আর নিয়েছি হচ্ছে একটা কচু পাতা চিংড়ি। কচু পাতা চিংড়িটা আমাদের দাম পড়েছে 199, মাটন হান্ডিটা দাম পড়েছে 480 রুপিস, আর ভেজ থালিটার দাম পড়েছে 265 অথবা 285। এটা তোমরা মেনু কার্ড দেখে একটু শিওর হয়ে নিও, আমি ভুলে গেছি এখন এই মুহূর্তে। আর কি বলো তো, প্রচণ্ড খিদে পেয়েছে, তো খিদেতে না মাথার ঠিক নেই। আগে ভিডিও করব কি, আগে ভাবলাম খাবারগুলো দিয়েছে, আগে একটু ঝটপট করে খেয়ে নিই। আর আমার ভীষণ প্রিয় হচ্ছে আলু পোস্ত। এই আলু পোস্তটা খেয়ে সত্যিই তোমরা মনে করবে এটা একটা বাড়ির হোমলি খাবার, যেটা খেয়ে কোনো রকম কোনো অসুবিধা তো দূরের কথা, তুমি মনে করবে হয় মায়ের হাতের খাবার খাচ্ছ, নাহলে নিজের হাতের খাবার খাচ্ছ। আলু পোস্তটার মধ্যে রয়েছে একটু কালো জিরে ফোড়ন দিয়ে, একদম যেরকম বাড়িতে চৌকো চৌকো স্কোয়ার শেপের আলু কাটি, ঠিক ওইভাবে আলুটাকে পোস্ত দিয়ে কষিয়ে নামিয়ে রাখা, ভীষণ সুন্দর লেগেছে। কাঁচা লঙ্কা বাটার দেখো, কালারটাও কিন্তু সেম। আর তারপরেই দেখো আমি একটু ডালটা ট্রাই করে নিয়েছিলাম। ডালটাও ভীষণ সুন্দর খেতে, একদম সোনা মুগের ডাল, যেটার পিওর যে কালারটা হয় মুগ ডালের, সেই কালারটা। সাথে অল্প একটু মটরশুঁটি রয়েছে, অল্প একটু গাজর রয়েছে, ভেজ ডাল যেমন হয়ে থাকে, একটু মিষ্টি, খুবই ভালো। আমার ডালের স্বাদটা অন্যান্য ডিশের থেকে একটু তুলনামূলক মিষ্টি বেশি লেগেছে। আমি যেহেতু একটু মিষ্টি মিষ্টি খাবার ভালো খাই, তাই আমার ভালোই লেগেছে, ইনফ্যাক্ট খুবই ভালো লেগেছে। তোমরা যারা মিষ্টি খাও না রান্নায়, তারা হয়তো একটু মিষ্টি হতে পারে, লাগতে পারে, তো তোমরা ওটা ঝালের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারো। কিন্তু আমি তোমাদেরকে একদম 100-এর মধ্যে 100 রেকমেন্ড করতে পারি, তোমরা যদি বেঙ্গলি কোনো কুইজিনে খেতে চাও, তাহলে আমার বাংলা কিন্তু তোমরা ট্রাই করতেই পারো। আমার বাংলা কিন্তু ভীষণই ভালো খাবার দাবার, আমার ভীষণ স্পেশালি ভালো লেগেছে। আর দেখো এবার আমি নিয়ে নিয়েছি শুক্তোর মধ্যে কিন্তু রয়েছে পেঁপে, এখানে আমি পেয়েছি একটা উচ্ছে, সজনে ডাঁটা, মানে অফ সিজন বলে কিন্তু কোনো রকম কোনো কার্পণ্য করা হয়নি। আর তার সাথেও যেমন পোস্ত দুধ দেয়া থাকে সেরকমই হয়েছে। খেয়ে যেটুকুনি আমি বুঝলাম,
রান্নাবান্নাগুলো তো স্বাদ সেটা তো আলাদা কথা, কিন্তু খাবারের কোয়ালিটি কিন্তু ভীষণই ভালো। এই দেখো হাতে একটা কী পেয়েছি, বড় একটা শুকনো লঙ্কা, একটুখানি নিয়ে ফেলে দিলাম। তো যে খাবারটা খেয়ে আমার কোনো অসুবিধা হবে না, যে খাবারটা সহজেই ডাইজেস্ট হয়ে যায়, আর যেই খাবারটার ভীষণই ভালো একটা কোয়ালিটি মেনটেন করে রান্না করা হয় এবং স্বাদ তো আছেই, আমি সেই খাবারটাকে 100তে 100 দিতেই পারি। তো আমি তোমাদেরকে রেকমেন্ড করতেই পারি যে তোমরা যে কোনো একদিন বা যদি কখনো মনে করো বেঙ্গলি কুইজিনে খাবে, তো চন্দননগরের কিন্তু এই আমার বাঙাল রেস্টুরেন্টটা আমি তোমাদেরকে রেকমেন্ড করলাম। চলো এবার ঝটপট তাড়াতাড়ি শুক্তো দিয়ে ভাতটা খেয়ে ফেলি। আর এরপরে ঠিক আমার সেই বহু প্রতীক্ষিত কচু পাতার চিংড়ি রেসিপিটা পড়ে গেছে আমার পাতে, আর আমি তো কথাই বলতে পারছি না, এটার এতটাই আমার ভীষণ ভীষণ প্রিয় একটা আইটেম। তো আমি রেস্টুরেন্টে এটা ফার্স্ট টাইম ট্রাই করব। বাড়িতে তো অনেকবারই খেয়েছি, নিজের হাতে বানিয়ে খেয়েছি, মার বানানো খেয়েছি, বাট রেস্টুরেন্ট আমি এটা ফার্স্ট ট্রাই করছি। তো এখানে দেখো আমি মেখে নিয়েছি ভাতটা কচু পাতা চিংড়ি দিয়ে, আর রিয়াকশানটা আমি তোমাদের লাইভ দেখাবো। অপূর্ব, ভীষণ দারুণ। ওখানে সর্ষে বাটাই নেই, সর্ষে, পোস্ত, নারকেল, দুধ। আর ঠিক তারপরেই আমার স্বাদের কচু পাতা চিংড়িটা শেষ হতে না হতেই চলে এলো আমাদের মাটন হান্ডি। মাটন হান্ডিটা বেশ আমার ভীষণ ভালো লেগেছে। আর এটা আমি একটা নতুন দেখলাম যে মাটন হান্ডির মধ্যে কিন্তু রয়েছে আলু। ন্যাচারালি এটা আমি মাটন হান্ডি প্রচুর রেস্টুরেন্টে খেয়েছি, কিন্তু মানে কোনো জায়গাতেই আমি আলু খাইনি, এই ফার্স্ট আমি আমার বাংলাতেই আলু দেয়া খেলাম। আলুটা কিন্তু ভীষণ সুন্দরভাবেই সেদ্ধ মাটনের, আর যেহেতু এটা মাটনটা এই প্রিপারেশনটা তৈরি হয়, রেসিপিটা মাটনটাকে সমস্ত জুলিয়ান সাইজের মশলার সাথে একদম ম্যারিনেশন করে হাঁড়িতে ঢুকিয়ে, যে মাটির হাঁড়িটা তোমরা দেখতে পেলে, ওতে ঢুকিয়ে একদম ভাটিতে ঢুকিয়ে দেওয়া হয়, সেটা বেরিয়ে চলে আসে। এটা কিন্তু দারুণ টেস্ট হয় যেহেতু। আর কিন্তু আমরা এখানে দেখলাম যে জিনিসটা কিন্তু রেসিপিটা একদমই রিচ না। হ্যাঁ, মাটনের পিসগুলো আমার প্রচণ্ডই ছোট লেগেছে, আর সবকটাই আমাদের হাড়ের পিস দিয়েছিল, তাই সুব্রত হাড় তো একেবারেই পছন্দ হয়নি। কিন্তু হ্যাঁ, রান্নাগুলো কিন্তু খুবই ভালো। কচু পাতার চিংড়িটা যেমনটা বললাম তোমাদের, রান্নাটা ভীষণই সুন্দর, কিন্তু আমার মনে হয় যে চিংড়ির সাইজটা আরেকটু বড় হলে ভালো হতো। তো যাই হোক, ওইটুকুনি অ্যাডজাস্ট করে নেওয়াই যায় দুপুরবেলা খাবারের মধ্যে। আর এখানে মাটনটাও কিন্তু দারুণ হয়েছিল, সমস্ত জিনিসের মশলার ফ্লেভারগুলো, স্ট্রং ফ্লেভারগুলো মাটনে ঢুকে গেছিলো, আর ভীষণ ভালো লাগছিল খেতে। ও আরও একটা কথা তোমাদেরকে বলে দিই, মাটন হান্ডির কিন্তু প্রাইস ছিল 480 রুপিস বা 465 এরকম কিছু একটা। তাতে কিন্তু ছিল 4 পিস মাটন, আর তার সাথে ছিল 2 পিস আলু। খুব ভালো, কিন্তু আমাদের এগুলো সব ধরা, আমার পাত ফাঁকা। দিচ্ছি একটা ওরমভাবে নিচ্ছ। শেষ পাতে পড়ে গেছে চাটনি, তার মানেই কিন্তু খাওয়া এখানেই শেষ। এবার আমরা এগোবো বাড়ির দিকে। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, বিলও পে করা হয়ে গেছে। এবার তোমাদেরকে বলি এই চন্দননগর আমার বাংলার রেস্টুরেন্টে তোমরা আসবে কিভাবে। চন্দননগর স্টেশন থেকে যদি তোমরা আসো, তাহলে একদম বাগবাজার বা কোর্ট মোড় নামবে, সেখানে আমার বাংলার রেস্টুরেন্ট একদম তোমরা সাথে সামনেই পেয়ে যাবে। দেখো
এই আমার বাংলা রেস্টুরেন্টের নিচটায় কিন্তু এরকম ডেকোরেশন আছে, এখানেও কিন্তু বসার জায়গা আছে। তো এরকম একটা বৃষ্টিমুখর দিন আমার বাংলার রেস্টুরেন্টে বাঙালিয়ানা খাবার দিয়ে শেষ করছি আজকের ভিডিওটা। ভীষণ ভালো খেয়েছি, তাই মনটাও ভীষণ ফুরফুরে, বাড়ির দিকে এগোচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।